ওয়ান পিসের কাহিনী শুরু হয় আরও অনেক বছর আগে, যখন কিং অব দ্য পাইরেট গোল্ডি রোজারকে সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার মৃত্যুর আগে হঠাৎ একজন তাকে জিজ্ঞেস করে, হেই কিং, তোমার সব ধন সম্পদ ওয়ান পিস কোথায়? তখন গোল্ডি রোজার বলে, যে আমার ওয়ান পিস খুঁজে বের করতে পারবে সে শুধু পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি হবে না, সে হবে পরবর্তী পাইরেট কিং। আর এরপরেই ওয়ান পিসের এই দুনিয়ার সব পাইরেটরা বের হয়ে পড়ে ওয়ান পিস খোঁজার জন্য। এপিসোড 1 শুরু হয়, যার নাম হইতেছে আই অ্যাম লুফি দ্য ম্যান হু ওয়ানা বি দ্য পাইরেট কিং। এপিসোডের শুরুতে আমরা একটা প্যাসেঞ্জার শিপ দেখতে পারি, যেখানে সবাই মিলে পার্টি করতেছিল আর অনেক এনজয় করতেছিল। এরপর আমরা এই শিপেরই দুইজন ওয়ার্কারকে পানি থেকে কিছু একটা তুলতে দেখি, যেটা ছিল একটা ব্যারেল। লোক দুইটা ভাবতেছিল এই ব্যারেলের মধ্যে কোনো মদ জাতীয় কিছু আছে। ওরা ওই ব্যারেলটা তুলতেছিল, এর মধ্যেই ওরা সামনে খেয়াল করে দেখতে পারে যে একটা পাইরেট শিপ, যেটা দেখার সঙ্গে সঙ্গে ওরা বুঝতে পারে পাইরেটরা ওদের উপরে আক্রমণ করবে। ওরা এটা ভাবতেছিল আর সঙ্গে সঙ্গেই ওদের উপরে আক্রমণ হয়, যার ফলে পুরো প্যাসেঞ্জার শিপের সবাই দৌড়াদৌড়ি করতে শুরু করে। এর মধ্যে আমরা নামি নামের একটা মেরে দেখতে পারি যে একটা পাশে গিয়ে দাঁড়ায় পড়ে। এরপরে আমরা পাইরেট শিপের মেন পাইরেটকে দেখতে পারি, যার নাম হইতেছে মিস এলভিডা। মিস এলভিডা ওর একজন ওয়ার্কার কবির কাছে জিজ্ঞেস করে, এই পুরো সমুদ্রের মধ্যে সবচেয়ে সুন্দর কে? যেটার পরে কবি ভয়ে ভয়ে বলে, অফকোর্স ম্যাডাম, আপনি। এরপর এলভিডা বলে, যাও এই পুরো প্যাসেঞ্জার শিপকে দখল করে নাও আর সবাইকে জানাই দাও মিস এলভিডা কি জিনিস। এরপর মিস এলভিডার সব ক্রু রশির সাহায্যে ওই প্যাসেঞ্জার শিপে যাইতে শুরু করে, কিন্তু কবি এইখানে ভয় পাইতেছিল, যেটা দেখে মিস এলভিডা বলে যে তুমি অনেক ভীতু বলে ওরে একটা জোরে লাথি মারে, যার ফলে ও জাহাজে চলে যায়। এরপর আমরা দেখতে পারি মিস এলভিডা সহ সব ক্রু মেম্বার এই প্যাসেঞ্জার শিপে চলে আসছে আর সবাইকে বলে যে তোমাদের যা কিছু আছে সব আমাদেরকে দিয়ে দাও। অন্যদিকে নামি নিজের পোশাক বদল করে ফেলে আর মিস এলভিডা শিপের দিকে যাওয়া শুরু করে। অন্যদিকে কবি ভয়ে ভয়ে শিপের বেসমেন্টে আসে আর এইখানে সেই ব্যারেলটা দেখতে পারে যেটাতে পানি থেকে তোলা হয়েছিল। অন্যদিকে নামিও এলভিডা শিপে পৌঁছায় যায়, বাট ওইখানে থাকা একজন ক্রু ওকে দেখে ফেলে। নামি ওই ক্রুকে জায়গা মতন একটা লাথি দিয়ে বেহুশ করে ফেলে। এরপর আমরা দেখতে পারি কবি সেই ব্যারেলটা নিয়ে যাচ্ছে। এর মধ্যে এইখানে আরো কয়েকজন লোক চলে আসে আর বলে যে তুমি এই ব্যারেল নিয়ে কোথায় যাচ্ছ? কবি বলে যে ওই এই ব্যারেল মিস এলভিডাকে দিতে চায়, যাতে মিস এলভিডা বিয়ার দেখে অনেক খুশি হয়ে যায়। ওই পাইরেটটা বলে, আমরাও একটু চেটে দেখি, তারপর না হয় লেডি এলভিডার জন্য নিয়ে যাইও। যেটা শুনে কবি ওদেরকে নিষেধ করে, বাট ওরা কবির কথা শোনে না আর ওই ব্যারেলটা খোলার জন্য যখনই প্রস্তুতি নেয় তখনই আগেই ওই ব্যারেল ভেঙে একটা ছেলে বের হয়ে আসে। আর এইটাই হইতেছে আমাদের ওয়ান পিসের লিড ক্যারেক্টার মানকি ডি লুফি। লুফি যখন ব্যারেলটা থেকে বের হয় তখন যে ব্যারেলটা খুলতেছিল ওই পাইরেটটার একটা ঘুষি লাগে, যার ফলে পাইরেটটা ওইখানে পড়ে বেহুশ হয়ে যায়। যেটা দেখে বাকি দুই পাইরেট বলে, আরে তুমি কে আর কোথা থেকে আসছো? যেটা শুনে লুফি বলে যে আরে চেনা জানা তো পরেও করা যাবে, আমার ক্ষুধা লাগছে, আমাকে খাইতে দাও। যেটা শুনে ওই পাইরেট দুইজন তো পুরাই অবাক হয়ে যায় আর ওরা লুফিকে মারার জন্য তলোয়ার বের করে ওর উপরে আক্রমণ করে দেয়। কবি এটা দেখতে পারবে না তাই ও নিজের চোখ বন্ধ করে ফেলে আর লুফি ওই দুইজনের তলোয়ার ভেঙে দুই টুকরো করে ফেলে। যেটা দেখে কবি আর ওই দুইজন তো একেবারে পুরাই হতাশ হয়ে যায়। এরপর ওই দুইজন বেহুশ পড়া সেই সাথীটাকে নিয়ে এখান থেকে পালানো শুরু করে আর বলে যে তুমি এখানে দাঁড়াও, আমরা আসতেছি মিস এলভিডাকে নিয়ে। আর এখানে কবি লুফিকে বলে যে তুমি এখান থেকে পালাও, না হলে মিস এলভিডা তোমাকে মেরে ফেলবে। লুফি বলে ওইসব তো ঠিক আছে, বাট আমার ক্ষুধা লাগছে, আমার খাবার খাইতে হবে। এই বলে লুফি কোন একটা খাবারের ঘেরান পায় আর ওইদিকে দৌড় শুরু করে। দৌড়াইতে দৌড়াইতে লুফি বেসমেন্টের ভিতরে চলে আসে যেখানে খাবার রাখা, আর কবিও ওর পিছনে পিছনে এখানে চলে আসে। এরপর লুফি বেসমেন্টে থাকা অ্যাপেল খাওয়া শুরু করে আর কবি ওরে বলে যে তোমার এখান থেকে পালানো উচিত, কারণ মিস এলভিডা এখানে চলে আসবে আর ও তোমাকে মেরে ফেলবে। লুফি বলে যে ও না তো মৃত্যুকে ভয় পায় না মিস এলভিডাকে। এরপর লুফি কবিকে জিজ্ঞেস করে তোমাকে তো পাইরেট মনে হয় না, তুমি এখানে কি করতেছো? তো কবি বলে যে এইটা প্রায় আরো 2 বছর আগের কথা, যখন কবি ছোট্ট একটা বোটে ফিশিং করতেছিল। মিস এলভিডা ওর বোট সহ ওকে ওইখান থেকে কিডন্যাপ করে নেয়। এরপর থেকেই জোর করে কবিকে দিয়ে মিস এলভিডার শিপে কেবিন বয়ের কাজ করানো হয়। ও যদি ওইখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে ওকে মিস এলভিডা মেরে ফেলবে। যেটা শুনে লুফি বলে তুই তো একটা গাধা কবি। কবি বলে যে এরকমটা না, ও শুধু মৃত্যুকে ভয় পায়, ও বেঁচে থাকতে চায় কারণ ওর অনেক স্বপ্ন আছে যেগুলো ওর পূরণ করতে হবে। এরপর ও লুফির কাছে জিজ্ঞেস করে তোমার কি স্বপ্ন লুফি? যেটাতে লুফি বলে যে আই ওয়ানা বি দ্য কিং অফ পাইরেট, মানে হচ্ছে লুফি সমস্ত পাইরেটের কিং হইতে চায় আর এই সমস্ত পাইরেটের মধ্যে সবচাইতে শক্তিশালী হইতে চায়। যেটা শুনে কবি পুরোপুরি হা করে থাকে আর বলে যে তার মানে কি তুমি লেজেন্ডারি ওয়ান পিস পাইতে চাও? কারণ যে ওয়ান পিস খুঁজে বের করতে পারবে সেই হবে পরবর্তী পাইরেট কিং। যেটাতে লুফি হ্যাঁ বলে আর বলে যে আমি ওয়ান পিস খুঁজে বের করতে চাই আর কিং অফ দ্য পাইরেট হতে চাই।
কবি বলে যে তোমার মতন একা একটা ছেলে কখনোই পাইরেট কিং হইতে পারবে না। যেটা শুনে লুফি ওর মাথায় একটা ছোট্ট ঘুষি মারে। মায়ের খাওয়া পরে কবি বলে যে যেহেতু তুমি বলছো তার মানে করেই নিবা। এরপর লুফি বলে যে আমার পেট ভরে গেছে আর একটা ছোট্ট বোর্ড নিয়ে আমি এখান থেকে চলে যাইতে চাই। লুফিকে যাইতে দেখে কবি কান্না শুরু করে আর বলে যে আমিও যদি তোমার মতন মাইন্ডসেট বানায় নিতে পারতাম, নিজের স্বপ্ন পূরণের জন্য মৃত্যুকেও ভয় না পাইতাম, তাহলে কি আমি স্বপ্ন পূরণ করতে পারতাম। লুফি লুফি বলে যে আমি কি জানি ভাই তোমার স্বপ্ন কি আর তুমি কিভাবে পূরণ করবা। কবি বলে যে ছোটবেলা থেকেই ওর মারিন হওয়ার স্বপ্ন। মারিন হচ্ছে এই ওয়ান পিসের দুনিয়ার পুলিশ। কবি বলে যে আমি মারিন হয়ে সবার আগে মিস এলবিডাকেই ধরতে চাই। এলবিডার নাম নিতে নিতেই হঠাৎ করে ছাদ ভেঙে এইখানে মিস এলবিডা চলে আসে। মিস এলবিডা বলে যে হিসেবে আমার পাইরেটরা আমাকে বলছিল যে লোকটা খুবই ডেঞ্জারাস, আমি তো মনে করছিলাম তুমি পাইরেট হান্টার জোরো, বাট এ তো দেখতেছি খুবই দুর্বল একটা ছেলে। এরপর মিস এলবিডা আবারও কবির কাছে সেইটা জিজ্ঞেস করে এই সমুদ্রের মধ্যে সবচাইতে সুন্দর কে। যেটাতে কবি কিছু বলবে তার আগেই লুফি বলে যে এই মোটা মহিলা কে কবি। Emotional damage. লুফির মুখে মোটা মহিলা শোনা পরে তো মনে করো মিস এলবিডা রাগে পুরো আগুন হয়ে যায় আর লুফির উপরে অ্যাটাক করে দেয়। কিন্তু লুফি ওর অ্যাটাক থেকে ইজিলি বেঁচে যায় আর শিপের একদম উপরে চলে আসে। যেখানে থাকা মিস এলবিডার বাকি সব পাইরেটরাও লুফির উপরে হামলা করে দেয় আর লুফি এদের থেকে বাঁচতে সামনের দিকে দৌড় শুরু করে। আর দৌড়ানোর সময় একটা খুঁটি হাত দিয়ে ধরে ফেলে আর ও সামনের দিকে আগাইতে থাকে। ও যত সামনের দিকে আগাইতেছিল হাত তত লম্বা হইতেছিল, যেটা দেখে তো মনে করো সবার অবস্থা খারাপ হয়ে যায়। এরপর লুফি এই হাতটারে রাবারের মতন ইউজ করে পিছনের দিকে আসে আর সবাইকে একেবারে কুপকাত করে দেয়। কবি বলে যে তুমি কি জিনিস ভাই। লুফি বলে যে আমি তো একটা রাবার ম্যান, এই দেখো। এদিকে মিস এলবিডা বলে যে আমি তো শুধু শুনছিলাম ডেভিল ফ্রুটের মতন কোনো জিনিসও হয় আর আজকে দেখেও নিলাম তুমি গাম গাম ফ্রুটের থেকে এই পাওয়ার পাইছো তাই না। যেটাতে লুফি হ্যাঁ বলে। মিস এলবিডা ওকে জিজ্ঞেস করে তুমি কোনো পাইরেট হান্টার কিনা। লুফি বলে যে না আমি কোনো পাইরেট হান্টার না, আমি তো একজন পাইরেট। এলবিডা বলে যে তুমি যদি পাইরেট হও তাহলে তোমার ক্রু কোথায়। লুফি বলে যে বর্তমানে আমার তো কোনো ক্রু নাই, বাট ভবিষ্যতে অবশ্যই হবে। মিস এলবিডা বলে যে আচ্ছা তো ঠিক আছে, যেহেতু তুমি একজন পাইরেট আর আমিও একজন পাইরেট আর আমাদের দুইজনের স্বপ্ন নাম্বার 1 পাইরেট হওয়া, সেই হিসেবে তো আমরা একে অপরের শত্রু হইলাম। তো তুমি কি আমার সঙ্গে ফাইট করতে চাও? আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। যেটা শুনে কবি লুফিকে বলে যে তুমি ভুলেও এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো না, কারণ মিস এলবিডা অনেক পাওয়ারফুল, পাশাপাশি ওনার বড় একটা ক্রু আছে, তুমি মারা যাবা। কিন্তু এর মধ্যেই কবির মনে পড়ে যে লুফি নিজের স্বপ্ন পূরণের জন্য মৃত্যুকেও ভয় পায় না। যেটা মনে পড়া পরে কবির মধ্যেও একটা জোশ চলে আসে আর ও মিস এলবিডাকে বলে যে তুমি সবসময় বলো না যে এই সমুদ্রের মধ্যে সবচেয়ে সুন্দর কে, সবচেয়ে সুন্দর কে, সবচেয়ে সুন্দর কে, এইটা তো আমি জানি না, বাট এই সমুদ্রের মধ্যে সবচাইতে খারাপ মহিলা হচ্ছে তুমি। যেইটা শুনে রাগে মিস এলবিডা কবির উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু টাইম মতন কবির ওইখান থেকে সরায় অ্যাটাক লুফি নিজের উপরে নিয়ে নেয়। বাট যেহেতু লুফি একজন রাবার বয় সেই জন্য লুফির কিছুই হয় না। এরপর লুফি নিজের গাম গাম ফ্রুটের পাওয়ার ইউজ করে মিস এলবিডাকে এত জোরে একটা পাঞ্চ করে যে এই এক পাঞ্চে মিস এলবিডার অবস্থা খারাপ হয়ে যায়। আর এর মধ্যেই এইখানে ওয়ান পিসের পুলিশ অর্থাৎ মারিন চলে আসে। এদের দেখে লুফি বলে যে আমার এখন এইখান থেকে পালাইতে হবে, আর কবি তুমি যাও এদের সঙ্গে জয়েন করে নাও। কবি বলে তুমি কি পাগল নাকি, আমি যদি এইভাবে জয়েন করতে যাই তাহলে ওরা আমাকে ধরে নিয়ে যাবে আর প্রচুর টর্চার করবে, সো এখন আমি তোমার সঙ্গে যাওয়াই পছন্দ করব। এরপরে লুফি আর কবি ছোট্ট একটা বোর্ড নিয়ে বের হয়ে পড়ে। নামার সময় ওরা নামিকে দেখতে পারে যে আর একটা বোর্ডে মিস এলবিডা শিপ থেকে সমস্ত কিছু নিয়ে পালাইতেছিল। এরপরের একটা সিনে আমরা কবি আর লুফিকে ছোট্ট বোর্ডে সমুদ্রের মাঝে দেখতে পারি। এইখানে লুফি কবির কাছে জিজ্ঞেস করে জোরোকে, মানে ওই যে মিস এলবিডার কাছে ও এই নামটা শুনছিল। কবি বলে যে জোরো খুবই ভয়ানক একজন পাইরেট হান্টার। পাইরেট হান্টার বলতে তো বুঝো যারা মানে টাকার বিনিময়ে পাইরেটদেরকে ধরে। কবি শকিং হয়ে লুফির দিকে তাকায় বলে যে কিন্তু তুমি ওর কথা কেন জিজ্ঞেস করতেছো। লুফি বলে যে কারণ আমি জোরোকে আমার প্রথম ক্রু মেম্বার বানাইতে চাই। এর সাথেই প্রথম এপিসোড শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডে আমরা জোরোকে দেখতে পারবো। তবে ভাই এখানে কপিরাইটের অনেক সমস্যা থাকতে পারে, সেই জন্য হয়তোবা ভিডিওর অনেক কিছু আমি পরিবর্তন করে দিব। বাট প্রথম এপিসোড দেখি আমরা কিভাবে কি ইউজ করা যায়। আজকের ভিডিওতে অনেকগুলা ভিডিও ক্লিপ ইউজ করছি, দেখা যাক। আমি চেষ্টা করব যে অন্য কারো দেখি যদি ভিডিও ইউজ করা যায় যেগুলোতে কপিরাইট আসে নাই, তাহলে আমার জন্য সুবিধা হয়। তো দেখা যাক কি করা যায়। ততদিন পর্যন্ত ভালো থাকো, বাই বাই।